যার দিকে তাকিয়ে পাঠ করবেন ওই ব্যক্তি আপনাকে এমন ভালোবাসবে যে আপনি অবাক হয়ে যাবেন। ওই ব্যক্তি দেখবেন যে ব্যক্তি আপনাকে কোনো ধরনের সহ্য করতে পারে না, দেখতে পারে না, আপনার শত্রু, ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি যা বলেন সে সে তাই করবে। এবং আপনার সাথে যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে তাহলে আপনার কাছে মাফ চাইবে। আপনার যে কোনো শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। আপনি শুধুমাত্র পাঠ করবেন, 21 বার পাঠ করবেন, শুধুমাত্র আপনি 21 বার পাঠ করবেন। যার দিকে তাকিয়ে পাঠ করবেন ওই ব্যক্তি আপনাকে এমন ভালোবাসবে যে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যার দিকে আপনি এই আয়াতটি পাঠ করে যার দিকে তাকিয়ে এই আয়াতটি পাঠ করবেন সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার শত্রু আপনাকে ভালোবাসা শুরু করবে। আপনার যত ধরনের শত্রু রয়েছে সে আপনাকে দেখতে পারে না, সে আপনাকে সহ্য করতে পারে না, এমন শত্রুকেও আপনি বন্ধু করতে পারবেন এই আয়াতটি পাঠ করে। তো যে কারোর ভালোবাসা লাভ করার জন্য এই আমলটি হবে আজকের খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল। আমি নিজেও উপকার পেয়েছি, সেজন্য আপনাদেরকে এই আমলটি আমি আজকে দেওয়ার চেষ্টা করব। আসেন আমরা এই আমলটি কিভাবে করব। সর্বপ্রথম আমি বলতেছি আমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। নামাজ ব্যতীত কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সেজন্য আমরা বুঝে শুনে অবশ্যই আমল করার চেষ্টা করব। প্রথমে আমরা নামাজ আদায় করব, তারপর আমল করব। কিন্তু আমরা নামাজ আদায় না করে যদি আমরা আমল করি, কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা প্রথমে নামাজ আদায় করব। ৫ ওয়াক্ত নামাজ আদায় যারা করেন তারাই শুধুমাত্র এই আমলটি করবেন। তো আপনি কি করবেন, নামাজ আদায় করা শেষ আপনি কি করবেন, অজু করে এক জায়গায় পবিত্র স্থানে বসবেন। বসে আপনি যাকে আপনার ভালোবাসা পেতে চান, যার ভালোবাসা আপনি পেতে চান, যে আপনার শত্রু, যে আপনার কথা শোনে না, তার ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। চাই সে আপনার স্বামী হোক, স্ত্রী হোক, আপনার ছেলে সন্তান হোক, আপনার পরিবারের মানুষ হোক বা দূরের কেউ হোক, যদি আপনার সামনে সে না থাকে তাহলে আপনি কি করবেন, তার ছবি বা নাম নিয়ে তারপর এই আমলটি করতে বসবেন। যদি আপনার সে ব্যক্তি আপনার কাছে থাকে, সামনে থাকে, তাহলে শুধুমাত্র আপনি এক জায়গায় বসে তার দিকে একটু তাকিয়ে আপনি এই আমলটি করা শুরু করে দিবেন। আস্তে আস্তে করবেন যাতে সে না বুঝতে পারে। তো এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। প্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। 3 বার দুরূদ শরীফ পাঠ